জায়গায় জায়গায় এলাকায় এলাকায় সকল মাঠ দখল হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় আমরা যে খেলাঘর সংগঠন করবো, খেলাঘর বলি, কচিকাতে বলি, মুকুলপোষ বলি, চাঁদেরহাট বলি, প্রচুর সংগঠন ছিল বাচ্চাদের, সেই ধরনের কোনো জায়গা নেই। আগে শিশুদের আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সুকান্ত জয়ন্তী পেয়েছি, নজরুল জয়ন্তী পেয়েছি, রবীন্দ্র জয়ন্তী পেয়েছি, স্বাধীনতা দিবস পেয়েছি, বিজয় দিবস পেয়েছি, 21শে মে পেয়েছি, বর্ষা উৎসবগুলো পেয়েছি। এগুলো উৎসবগুলো হতো স্কুলের আয়োজনে। আজকে সেই জায়গাগুলো নেই। কেন কথা তুললাম? কারণ আমরা বড়ইভাবে আমরা অমানবিক হয়ে উঠছি, অসহিষ্ণু হয়ে উঠছি। এই অমানবিকতা, অসহিষ্ণুতা প্রধান কারণই হচ্ছে, একমাত্র প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের এই জায়গাগুলোকে, সংস্কৃতির জায়গাগুলোকে আমরা সন্তুষ্ট করে দিচ্ছি। যত বেশি সংস্কৃতি উদার হবে, সংস্কৃতির জায়গাগুলো যত বেশি প্রচার হবে, চর্চা হবে, তত মানুষ বেশি মানবিক হবে। এই মানবিক বাংলাদেশে চাওয়ার জন্য এই রাষ্ট্রীয় স্বাধীনতা হয়েছিল, যে তার অন্যতম একটি কারণ ছিল মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমরা হয়তো অনেক বড় বড় বিল্ডিং করেছি, বড় বড় সেতু করেছি, কিন্তু আমরা মানবিকভাবে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। জন্তু জানোয়ারের একটা কিছু করে সেটা জন্তু জানোয়ার, আমি তো মানুষ, আমার 4 হাত পা আছে, বিবেক আছে। সেই বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, যে আপনারা যেন আগামীতে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, তার ব্যবস্থা করেন। আমি বিনম্র অনুরোধ করব আমাদের মাঝে বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমাদের ইকবাল হোসেন জাফর রয়েছে। তাকে আমরা বলেছিলাম যে আমরা সুকান্ত সে বিখ্যাত কবিতা প্রার্থী, আমরা জানি এই কবিতার মধ্যে সুকান্ত শিশুকে কীভাবে দেখেছেন, নতুন শিশুকে, তার সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয়, সেই আকাঙ্ক্ষার কথা চিন্তা মাথায় রেখে আমরা অনুরোধ করছি আমাদের প্রিয় শিল্পীকে এই আবৃত্তি করার জন্য। যদিও আমরা নতুন বিশ্বদানে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র এই চিত্তারে সর্বদেহ বিশ্বভায় অনুদান মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত বিয়ত দুর্বোধ্য প্রতিজ্ঞা। কেউ হাসি, কেউ করে ধীরে তিরস্কার। তুমি তো মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ দিকে চলে যেতে হবে আমাকে। তারপরে বলার কিছু থাকে না। তারপরে আমি প্রতিবাদের সুরে বলতে চাই, আজকে যে শিশু হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে, শত শত শিশু মৃত্যুবরণ করতেছে, এই শিশুর কান্না যেন সারা বাংলাদেশের কান্না, সারা পৃথিবীর কান্না। এই মায়ের ব্যথা, এই সন্তানহারা মায়ের যে ব্যথা, বাবার যে ব্যথা, এই ব্যথা শুধু ওই বাবা মায়ের নয়, আজকে সারা বাংলাদেশের যেন সেই ব্যথায় ভুগছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন আসছে, কেন ওই কান্না, কেন এই ব্যথা, কেন এই মহামারী, কেন এই মনুষ্য সৃষ্টি মহামারী? আজকে পত্রিকা আসতেছে লেখা যে মনুষ্য সৃষ্টি মহামারী, সেই বয়সের শিশুদের আজকে ঝরে যাচ্ছে। কেন পেল না? কাদের দায়িত্ব ছিল? বাইরে এখানে আছেন, তারা এখানে আসছে, এই সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আয়োজনের জন্য জানতে চাই আর যেন এই গানটি দিয়ে শুরু করি। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। সুধীমণ্ডলী, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি শহরে, গ্রামে, গঞ্জে আমের যে মহামারী শুরু হয়েছে, এটি শুধু আমাদের গত ইন্টেরিয়াম সরকারের আমলে যে ওনারা এই উদ্যোগটি নিতে পারেন নাই, জাতিসংঘের ইউনিসেফের মাধ্যমে 7টি চিঠি ইস্যু হয়েছিল, কিন্তু তারপরও তারা এই আমের টিকা কিন্তু তারা
এই যে ইন্তেজাম সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু আমাদের এই শিশুরা, আমি গত 2 দিন আগে দেখেছি 700 না 800-র উপরে শিশু মারা গিয়েছে এবং 1 লক্ষর উপরে শিশু আমাদের এখনো অসুস্থ আছে। এবং আরেকটি বিষয় হলো, বাংলাদেশে আরেকটি মহামারী শুরু হয়েছে, সেটি হলো ধর্ষণ। আপনারা জানেন যে রাবিসার যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে ধর্ষণ এবং আরও বলাৎকার যাকে বলে, এবং প্রতিনিয়ত মাদ্রাসার শিক্ষকরা, কালকে আমি একটি পোস্ট দেখেছি কিশোরগঞ্জে, সেটি একটি বাড়িতে, কিশোরগঞ্জের একটি বাড়িতে একটি শিশুকে 9 বছর বয়স তাকেও হত্যা করা হয়েছে। এই যে মহামারী শুরু হয়েছে, আমরা এই মহামারী চাই না এবং বাংলাদেশ গণসংগীত সমন্বয়ের পক্ষ থেকে এটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা, এবং আর যেন একটি শিশুও মারা না যায় সেই পক্ষে। এবং আমরা চেষ্টা করব যে আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি শহীদ মিনারের পাদদেশে, এখান থেকে আমরা আরেকটি শিশু যাতে না মারা যায়, এবং বর্তমান সরকারকে অনুরোধ করব যে আপনারা স্পেশাল ব্যবস্থা নিয়ে এই মহামারীকে আপনারা তাদেরকে কি করবেন, যাতে মহামারী যাতে আর না হয়, এই চেষ্টা করতে হবে। সেটিকে আমরা সামনে নিয়ে আসার আশা করি, আমরা আশা করি শুভর পক্ষে